আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমি যে লোকেশনে আছি, যেখান থেকে আপনাদের সাথে কথা বলতেছি, এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবুরী জেলা। ধুবুরী জেলার অন্তর্গত নিউ হাতিবোতা বাজার এরিয়ায় আমাদের বাসা। এদিকে দেখতেছেন গাড়ি যাইতেছে, রাষ্ট্রীয় ঘাইপথ, অর্থাৎ রাস্তার পার্শ্ববর্তী আমাদের বাসা। অনেকেই যোগাযোগের নাম্বার চান, নাম্বারও আপনাদের ভিডিওর শেষে আমি বলে দিতেছি। যাই হোক, পুরো ভিডিও জুড়ে থাকবেন। আজকে আমি আপনাদের মধ্যে অনেক সময় অনেক কথা তুলে ধরি, কিন্তু আজকে একটি নতুন বিষয় নিয়ে। অনেকেই খালি কমেন্ট করেন, কাকা আপনি কিভাবে হাঁস পোষণ করেন? একই কোশ্চিন বারংবার আসে থাকে যে আমি হাঁস কিভাবে পোষণ করি, আর অল্প দিনে হাঁস এত বৃদ্ধি কী করে হয়। অর্থাৎ 2 মাস আপনাদের আমি বলেই আছি ভিডিওর একের পর এক। আজকে কত দিন? আজকে হলো আপনার 13 তারিখ, না? 13 তারিখ। যাই হোক, 2 মাস 13 দিন হাঁসের বয়স। কয়েকটা হাঁসের বয়স এখনও 2 মাস পুরা হয়েছে, 13 দিন পরে দিছিলাম। এবার আছে 2 মাস 13 দিন হাঁসের বয়স। হাঁস এত বড় কি করে হলো, এটাই অনেকেরই কোশ্চেন। আপনাদের এই কোশ্চেনের জবাবই আজকের ভিডিওতে দিব দর্শক। সঙ্গে যে লাউটাল করছি আপনাদের দেখাইছিলাম, লাউটালের বয়স আজকে 1 মাস 29 দিন। আজকে আমার লাউ গাছের বয়স 29 দিন। লাউ কিন্তু দুইটা একটা করে আসছে। এটা বাঁচপনা আর কি, প্রথম অবস্থায় আসছে। সঙ্গে যেহেতু প্রথম করছি, তথাপি কিন্তু খুব সুন্দর লাগছে বা সুন্দর হইতেছে। অনেক ভাই আমাকে উপদেশ দিচ্ছেন কিভাবে এই লাউ গাছ চাষ করবো, এই যে মাটিগুলা কিভাবে সারযুক্ত করে দিব, কি দিলে ভালো হয়, এটা বলছিলেন। এটা করে দিছি। কেউ বলছিলেন ঘেরাটা কিভাবে বানাবো, কেউ বলছিলেন মাচাটা কিভাবে দিব, বিভিন্ন প্রকারের সহযোগিতা আমাকে করছেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাইতেছি অন্তরস্থল থেকে উপদেশ দেওয়ার জন্য। যাই হোক, বাকি মূল ভিডিওতে আসি। আপনাদের দেখাইতেছি আমি কি করে হাঁস 2 মাসে এত বড় হয়ে যায়। দর্শক, হাঁস তো আমার ছড়িয়ে ছিটিয়ে আছে সব জায়গায়। প্রথমে লাউ গাছ আপনাদেরকে দেখাইলাম এইভাবেই, এই যে মাছায় পুরা কিন্তু আসে গেছে। এই যে জায়গায় জায়গায় দুইটা একটা করে লাউ দেখা যাইতেছে, কিন্তু এখনো বাষ্পবিলা আইডিয়া হয় না। ফুলের সঙ্গে এরকমভাবে আসছে। যাই হোক, 2 মাসে হাঁস কি করে এত বড় হয়, একটি হাঁস ধরে দেখাইতেছি আপনাদের। আমি ধরলে আপনারা বুঝতে পারবেন যে হাঁসগুলার ইটা কীরকম আছে। এটা কিন্তু মাতৃহাঁস। ফুল আপনার দুইটাই পাখা কিন্তু ফুল হয়ে গেছে বেচার জন্য। মাত্রা হাঁসগুলা কিন্তু পাখা এখনো ফুল হয় নাই। যে এই দুইটা মাত্রা হাঁস, এই যে দেখতেছেন, এই যে এটাও মাত্রা হাঁস, এই একটা, এগুলার কিন্তু পাখা এখনো সই হয় নাই। তবে 2.5 কেজির উপরে হয়ে গেছে এক একটা হাঁসের ওয়েট। যেগুলা মাত্রা হাঁসগুলা, এটা 2.5 কেজির বেশি হবো, 2 কেজি 700 থেকে 800। আমি 4টা হাঁস ওয়েট করছিলাম, সেই ক্ষেত্রে আমার 4টা হাঁসের ওয়েট আসছিল 10 কেজি এভারেজ। তাও আজকের থেকে 4 দিন আগে, অর্থাৎ 4টি হাঁস আমি বিক্রি করে দিছি। তখন ওয়েট করছিলাম, ওয়েট করে আমি প্রমাণ করছি যে কত ওয়েট হয়েছে। এগুলো তো পুরানো হাঁস। এত ওয়েট বা এত বৃদ্ধি হওয়ার মূল কারণ হলো দর্শক, আমি হাঁসকে কোনো সময় গুঁড়া বা অন্য কিছু তো খাওয়াই না। কি খাওয়াই আপনাদেরকে দেখাই, আপনাদের মধ্যে শেয়ার করি। প্রথমে স্টার্টার দানা খাওয়াইতাম, তারপরে ধান খাওয়ানো শুরু করলাম। স্টার্টার দানার পাশাপাশি ধানের পাশাপাশি গরুয়ার দানা কিছু মিক্স, গরুয়ার দানা বা ধান দুইটা কিছু কিছু করে মিক্স করে খাওয়ানো শুরু করলাম। এইভাবে খাওয়াই আজ পর্যন্ত আসছি। বর্তমান আমি যেটা খাওয়াইতেছি 1.5 মাস বয়সের থেকে যেটা শুরু করছি, সেটা হলো 1 বস্তা স্টার্টার এই গরুয়ার দানা, যেখানে 50 কেজি থাকে,
আর তার সঙ্গে 2 বস্তা ধান, যেখানে 80 কেজি থাকে। এই 80 কেজি ধান এবং 1 বস্তা গরুয়ার দানা, এই যে ডিম দিয়ে আছে দেখছেন কোন জায়গায় ডিম দিচ্ছে, গরুয়ার দানা 1 বস্তা আর 80 কেজি ধান দুটো একসঙ্গে মিক্স করে হাঁসকে খাইতে দেই। তার সঙ্গে 1 প্যাকেট মিনারেল মিক্সার পাউডার দেই মিশাইয়ে দানার সঙ্গে। এক ভাই বলছিলেন কমেন্টে যে ভাই মিনারেল মিক্সার কি বস্তু, অল্প খুলে বলবেন, এর উপকার কি? আপনাদের আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, মিনারেল মিক্সার যে মিক্সার পাউডারটা গরু মহিষ এর জন্য মেন খাদ্য, আমরা যে ঘাস বা দানা টানা যেটাই খাওয়াই তার সঙ্গে এই মিনারেল মিক্সার পাউডার একটা, যে পাউডারের ভিতরে ভিটামিন থেকে শুরু করে গরু বা দেহে যত কিছুর মানে ভিটামিন বা ক্যালসিয়াম যার প্রয়োজন আছে, ওইখানে লবণ খনিজ যা মানে যে যতটুক লাগে ততটুক কিন্তু ওই মিনারেল মিক্সার পাউডারে দেওয়া থাকে। তাই ওই পাউডারটা খাইলে কি হয়, গরু খুব সুস্থ সবল স্বাস্থ্যবান থাকে। এটা আমাদের ডাক্তারি ভাষায় ডাক্তাররা দিয়ে থাকেন, পশু চিকিৎসক যেনারা ওনারা। আর সাধারণ মানুষ সেইভাবে খাওয়ায়। গাখিরের জন্য এই মিনারেল মিক্সার পাউডার খাওয়াইলে কি হয়, গাখিরও বেশি হয়। ঠিক হাঁসের জন্যই একই বস্তু প্রযোজ্য। আমরা হাঁসকে খাওয়াই 1 কেজি মিনারেল মিক্সার পাউডার 1 কুইন্টাল দানার সাথে খাদ্যবস্তুর সাথে মিশ্রিত করার নিয়ম ডাক্তারি ভাষায়। যাই হোক, আমি সেখানে প্রায় 200 কেজির মতো, 180 কেজি 170 কেজির সাথে, যেহেতু আমি হাঁসকে খাওয়াই কম পরিমাণে, মিক্স করে খাওয়াইয়া থাকি। অর্থাৎ 180 কেজি দানা, তার সাথে 1 কেজি মিনারেল মিক্সার পাউডার। এই পাউডারের গুণ খুবই ভালো। আপনি যদি এই পাউডার খাওয়ান দানার সাথে বা ধানের সাথে, সেই ক্ষেত্রে আপনার হাঁসের পাখা ঝুলে যাবে না, হাঁস শারীরিকভাবে কাবু হবে না, সবসময় সতেজ থাকবো। হাঁসের যেটা ওজন, এই ওজন কোনো সময় কমবো না। আপনার সঠিক ওজন যেটা তার সাথে কিছু বেশি থাকবো, কোনো সময় কম হবো না। আর আপনার হাঁস ঠোকাঠকি, যে একটাই আরেকটা ঠোকায়, এই সমস্যায় আপনাকে ভুগতে হবে না যদি আপনি নিয়ম মতো ভ্যাকসিন দেওয়ার পরে, অর্থাৎ 25 দিন পর থেকে নিয়ম মতো এই মিনারেল মিক্সার খাওয়াই থাকেন। এর চেয়ে আর কি সুবিধা লাগে, অনেক সুবিধা আছে মিনারেল মিক্সার, যার জন্য আমি কিন্তু এই মিনারেল মিক্সারটি ক্রয় করে আনি এবং দানার সাথে ধানের সাথে মিশ্রিত করে এক জায়গায় মিশ্রিত করে খাওয়াই থাকি। যেহেতু আমি হাঁসকে গুঁড়া খাওয়াই না, ধানের গুঁড়া, তাই আমার পানির দিয়ে গুলে খাওয়ানোর কোনো প্রয়োজনই হয় না। যাই হোক দর্শক, বলতে বলতে আপনাদের সামনে অনেক কথা বললাম, হাঁসগুলো কোন জায়গায় কীভাবে রাখছি সেটাও দেখেন। আরও একটি কথা, হুঁশিয়ারের মারি নাই, সবসময় সজাগ থাকবেন, হুঁশিয়ার থাকবেন। আপনার হাঁস খামার সুস্থ সবল, উপরওয়ালায় দিলে এমনিতে থাকবে। যাই হোক, আজকের মতো ইতি টানছি। সবার মধ্যে থেকে আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।